ভাবতে পারো পৃথিবীর 1.7 বিলিয়ন বছরের পুরনো শিলা আজও দাঁড়িয়ে আছে চোখের সামনে, যেখানে প্রতিটি স্তর হলো সময়ের দলিল। তুমি কি অনুমান করতে পারছো সেই জায়গা কোথায়? তুমি কি জানো আমেরিকার এমন একটি জায়গা আছে যেখানে এখনো খচ্চরে চড়ে ডাক পৌঁছে দেওয়া হয়? 7 কোটি বছর ধরে নদীর প্রবাহ আর ক্ষয়ে তৈরি হয়েছে যে প্রাকৃতিক বিস্ময়, সেটা কিভাবে আজও পৃথিবীর ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে। প্রতি বছর 62 লাখ মানুষ যে জায়গায় আসে পৃথিবীর জীবন্ত ইতিহাস দেখতে, সেটি কোন বিস্ময়। আজ থেকে কোটি কোটি বছর আগে পৃথিবীর আজকের মতো ছিল না। যেখানে আজ আমরা উঁচু পাহাড় আর বিশাল নদী দেখি, তখন হয়তো সেখানে ছিল মরুভূমি বা সমতল ভূমি। ঠিক তেমনভাবেই গড়ে উঠেছিল পৃথিবীর অন্যতম বিস্ময় গ্র্যান্ড ক্যানিয়ন। অ্যারিজোনার উত্তর পশ্চিম দিকে কলোরাডো নদীর দুই পারে প্রায় 464 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই গিরিখাত। এর গড় গভীরতা প্রায় 1 মাইল আর প্রস্থ 29 কিলোমিটার পর্যন্ত। বিশাল আকারের জন্য অ্যারিজোনাকে আজ গ্র্যান্ড ক্যানিয়ন স্টেট নামেও ডাকা হয়। পৃথিবী থেকে 3.5 কোটি বছর আগে কলোরাডো নদীর নিরবিচ্ছিন্ন প্রবাহ আর ক্ষয়ের মাধ্যমে গড়ে উঠেছিল এই মহাকাব্যিক দৃশ্যপট। কাইবাব মালভূমি সৃষ্টি হওয়ার ফলে নদীর প্রবাহে বাধা আসে, আর সেই বাধা ভেঙে শতাব্দীর পর শতাব্দী ধরে পাথরের স্তর কেটে নদী নিজেই পথ তৈরি করে। এর ফলে একের পর এক ভিন্ন ভিন্ন স্তরের শিলা গঠিত হয়, যেখানে সবচেয়ে পুরনো শিলা বিষ্ণু শিলা, প্রায় 1.7 বিলিয়ন বছর পুরনো, যেন পৃথিবীর জীবন্ত ইতিহাস বই। কিন্তু শুধু প্রাকৃতিক ইতিহাস নয়, গ্র্যান্ড ক্যানিয়ন হলো মানুষের বসতির সাক্ষী। প্রায় 12,000 বছর আগে বরফ যুগের শেষ দিকে এখানে মানুষ বসতি গড়তে শুরু করে। পুয়েবলো, পাইওয়ে, নাভাহুয়া, জুনি ও হপি জাতিগোষ্ঠী এই অঞ্চলে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাস করছে। বর্তমানে সম্প্রদায় তাদের পূর্বপুরুষদের ভিটেমাটি হিসেবে এই গিরিখাতকে দাবি করে। সুপাইগ্রাম যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রত্যন্ত গ্রামগুলোর একটি, যেখানে আজও খচ্চরে চড়ে ডাক বিলি করা হয়। আমেরিকানদের পর 1540 সালে স্প্যানিশ অভিযাত্রী গার্সিয়া লোপেজ ডি কাদ্রেনাস প্রথম ইউরোপীয় হিসেবে গ্র্যান্ড ক্যানিয়ন দেখেন। পরবর্তীতে 1900 শতকে এখানে খনি শ্রমিকদের বসতি গড়ে ওঠে। তবে প্রকৃতি এই মহামূল্যবান নিদর্শন রক্ষা করতে 1893 সালে সরকার উদ্যোগ নেয়, আর 1919 সালে প্রেসিডেন্ট উড্রো উইলসন একে জাতীয় উদ্যান ঘোষণা করেন। আজ গ্র্যান্ড ক্যানিয়ন শুধু আমেরিকার নয়, সারা বিশ্বের একটি ভ্রমণ আকর্ষণ। প্রতি বছর প্রায় 62 লাখ মানুষ এখানে আসে। দক্ষিণ রিম সারা বছর খোলা থাকে এবং পর্যটকদের প্রধান গন্তব্য, আর উত্তর রিম অভিযাত্রীদের জন্য এক স্বপ্নের জায়গা। এখানে দেখা যায় 355 প্রজাতির পাখি, 89 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আর প্রায় 1,500 প্রজাতির উদ্ভিদ। সত্যিকারের এক জীববৈচিত্র্য ভান্ডার। তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্য বা ইতিহাস নয়, আমেরিকার অর্থনীতিতে বড় অবদান। কলোরাডো নদীর পানি প্রবাহ কমে যাচ্ছে দূষণ, উষ্ণ আবহাওয়া ও বাঁধ নির্মাণের কারণে। যদি এমনভাবে চলতে থাকে তবে পর্যটন শিল্প বিপদের মুখে পড়তে পারে। গ্র্যান্ড ক্যানিয়ন আসলে এক জীবন্ত সাক্ষী। পৃথিবীর 500 কোটি বছরের গল্পের টুকরো টুকরো অধ্যায় মিশে আছে এর পাথরের স্তরে। প্রকৃতির শক্তি, সময়ের প্রবাহ আর মানুষের ইতিহাসের মিশেল এই গিরিখাত আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর প্রতিটি শিলা আসলে সময়ের অমলিন দলিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের প্রাকৃতিক বিস্ময় আর পর্যটন কেন্দ্র নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ভিডিও থাকবে আমার এই চ্যানেলে, এমডি খান ট্রাভেল অবজারভেশনে। সো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।